আফ্রিকা এনজিও নামে পশ্চিমারা খেলো, আফ্রিকা খাওয়ার পরে মধ্যপ্রাচ্য খেলো, মধ্যপ্রাচ্য খাওয়ার পরে এবার এশিয়া মাইনর উপমহাদেশ ইরাক খেলো, আফগানিস্তান খেলো, এখন পাকিস্তান রে খায়। এরপরে তারা ইরানকে টার্গেট নিয়েছে, সঙ্গে বাংলাদেশকেও টার্গেট নিয়েছে। আমি কি বেশি বলেছি? আমি কি বেশি বলেছি? আমেরিকার একজন মন্ত্রী গত মাসে পত্রপত্রিকা আপনারা দেখেছেন, বলেছে বাংলাদেশে ওসামা বিন লাদেনের অনুসারী আছে। এটা কিন্তু ফার্স্ট সিগন্যাল। ওসামা বিন লাদেনের অনুসারী মানে ইরাকের মধ্যে খুঁজে বের করা লাগবে, আফগানিস্তানের মধ্যে খুঁজে বের করা লাগবে। আমাদের দেশে কিন্তু এই ধরনের কিছু নাই। গত এক বছরে 5-6টা যা ধরা পড়েছে, দেখা যায় সবগুলা বাইরের থেকে এখানে ইম্পোর্ট করা হয়েছে, বাইরের থেকে। তাদের বাড়ি এই পারে না, বর্ডারের ওই পারে। তাহলে সেখান থেকে এদেরকে বাংলাদেশে পাঠাইছে আমাদেরকে গিরাওয়ালা বাস দেওয়ার জন্য। তারা এখানে বোমা বানাবে, বোমা শিখাবে, আমাদের কম শিক্ষিত অল্প শিক্ষিত যুবকদেরকে বিভ্রান্ত করবে, এখানে ওখানে বোমা মেরে একটা অস্থিরতা সৃষ্টি করবে, তারপরে তাদের এখানে ঢুকার সুবিধা হবে। তাহলে যারা বোমাবাজ, যারা এইভাবে বোমাবাজি করে, তারা শুধু ইসলামের শত্রু নয়, আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের দেশের শত্রু, আমাদের জাতির শত্রু। জোরে বলেন ঠিক কিনা? ভারতে 250-র বেশি জঙ্গিবাদী দল আছে, 250-র বেশি। কিন্তু ভারতের কোন মন্ত্রী বিদেশে গিয়ে আজ পর্যন্ত বলে নাই যে আমার দেশে জঙ্গিবাদ আছে। কি আরে ওই ছেলে একটা যদি বখাতে হয়, মদ খায়, বাপ বুদ্ধিমান হইলে এটা ঘরে ঘরে কয় না, ভিতরে ভিতরে সারে, এই হারামদাদার খাবি ক, হারামদাদার খাবি ক। বাইরে কেউ জিজ্ঞেস করলে বলে যে আমার ভিতরে সব ঠিক আছে। আর বাপের যদি মাথা গরম হয়, তাহলে বাইরে গিয়ে ভাইয়েরা আমার 3টা বাচ্চা আছে, আপনারা জেনে নেন, একটা পাগল, আর একটা ছাগল, আর একটা কবরের মূর্তি। এই বাপের ব্রেইনে কি কিছু আছে? যেটা বলেন আছে, সংসারটাকে তো সে নিজেই এইভাবে ধ্বংস করে দিল।